কতখানি নির্লজ্জ বেহায়া হলে মানুষ নিজে ভাগ্নের সাথে অ্যানিভার্সারি পালন করছে বাপ মায়ের সামনে, প্রমাণ হয়ে যাবার পরও আজকে ভিডিওতে এসে বলে আমি তাকে সঠিক রাস্তা দেখিয়েছিলাম। রাহুলকেও সঠিক রাস্তা দেখিয়েছিল। যে নিজে ভুল রাস্তায় আছে সে অন্যকে সঠিক রাস্তা দেখাচ্ছে। পরকীয়াকারী মামি এত অসভ্য বেহায়া নির্লজ্জ জানতামও, কিন্তু তোর নির্লজ্জগিরির সীমাটা জানা ছিল না। আজকে তুই মুখ তুলে আবার বলছিস তুই রাস্তা দেখিয়েছিস। তুই রাস্তা নিজে দেখেছিস? অ্যাকচুয়ালি এই পরকীয়াকারী মামির কিন্তু কোনো উপায় নেই, কারণ ও ভিডিও করে পয়সা না কামালে ভেড়ু ওর পশ্চাৎ দেশে ক্যাঁত ক্যাঁত করে লাথি মেরে জাস্ট গেট আউট করে দেবে। বুঝতে পারছো? দুদিন আগে দর্শকদের বলছিল লাথি মারবো, কিছুদিন আগে দর্শকদের দয়ায় খাই অমুক তমুক বলছিল। মন্দিরা একটা দর্শকদের কি কমেন্টের জবাব দিয়েছে, তখন বলছিল যে এই দর্শকদের দয়াতেই তুই করে খাচ্ছিস। টিনার বিরুদ্ধে দর্শকদের উস্কায় এক দর্শকদের লাথি মারবো বলছিল দুদিন আগে। এর থেকেই প্রমাণিত হয়েছে যে ওয়াইটিতে যেটা এসছে, পায়েল যেটা বলেছে সেটা একদম ঠিক। নাম্বার টু হচ্ছে ওর রিয়াকশানেই বোঝা যাচ্ছে পায়েল যেটা বলছে একদম ঠিক। এবং ওর ফাটছে কি যে ওর মুখ দিয়ে নোংরামো করা সত্ত্বেও মন্দিরা এবং স্যান্ডির কিছু এসে যাচ্ছে না। স্যান্ডিকে আবার অ্যাট্যাক করছে, ও কোনো দিকেই ভালো নয়, ও রোজগার করে না, ও বাবা হিসেবে ভালো নয়। তাতে কেউ রিয়াক্ট করো না। ওকে শায়েস্তা করার উপায় হচ্ছে ইগনোর করে, যেটা মারিয়া করছে। আজকে মারিয়াকে মন্দিরার বিরুদ্ধে উস্কে দিতে এলো, গেম খেলতে শুরু করেছে। বুঝতে পারছো? মারিয়াকে বলছে যে তুই নতুন ব্লগার হয়েও তোকে লোকে এত পোক করছে, তবু তুই কোনোদিন কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক দিস না, বলিস না, তুই নিজের মতো ব্লগিং দিয়ে যাচ্ছিস। মানে মানুষ কত চামার হয়, নচ্ছার বেহায়া, মানে চরিত্রহীনা আগে পেছনে। মানে ওর মনের ভেতর হচ্ছে 500টা পুরুষ বসে আছে। ও শরীরে তো অসতী, ও মনেও অসতী। বুঝতে পারছো? ফোকলা বলো, রাহুল বলো, সবের সঙ্গে কন্ট্যাক্ট। আর আজকে বলছে যে রাহুলকে দেখে মন্দিরা চিরবির করে উঠেছে। মানে মন্দিরাকে আবার পুরনো 3 বছর আগের নোংরা জায়গাটায় টেনে নিতে চাইছে, আর মন্দিরা এবং মারিয়ার সঙ্গে লাগিয়ে দিতে চাইছে। দুদিন আগে এই মারিয়ার পিছনে ও হাত ধুয়ে পড়েছিল যে তোর সঙ্গে আমার যে ভেতর যোগাযোগ আছে সেটা বল, মনে আছে? আর আজকে মারিয়াকে বলছে যে তুই যে কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বলিস না, নিজেদের নিয়ে ব্লগ করছিস, সেই জন্যে লোকে তোকে পোক করছে, তুই ভালো, দর্শকরা তোকে পছন্দ করছে কারণ তুই কন্ট্রোভার্সিয়াল কথা বলিস না বলে। মানে চরিত্রহীনারা বোধহয় এইরম হয়। অসতীদের কেমন দেখতে হয়, দেখতে হলে এই ইয়েকে দেখে এসো, গিয়ে পরকীয়াকারী মামিকে দেখে এসো। পরকীয়াকারী মামি আজকে তোমার ছিঁড়ে ফেলেছে। ওর মানে ইয়েতে গিয়ে দেখো, ওর প্লেলিস্টে গিয়ে দেখো, জাস্ট মুখ দিয়ে ছিঁড়ে ফেলেছে মারিয়াকে যে তুই বলবি না আমি বলবো, তোর সঙ্গে আমার যোগাযোগ আছে, তুই সেটা বল। মানে ব্লগের বাইরে কন্ট্রোভার্সিয়াল কথা বলার জন্যে মারিয়াকে রীতিমতো পোক করছে দিনের পর দিন। অথচ আজকে মারিয়াকে বলছে যে তুই ব্লগের বাইরে কথা বলিস না, তুই নিজের মতো ব্লগ দিস। আর তোর অপোজিটে যে আছে দেখ, মানে মন্দিরা ভার্সাস মারিয়া করিয়ে দিতে চাইছে। এইটা করেই তো উঠেছিল। মন্দিরা ওকে হায়ার করেছিল, মন্দিরা কুকুরের মতো ওকে হায়ার করেছিল, গলায় বেল্ট বেঁধে রেখেছিল। তখন বলতে বসেছিল, যতদিন মন্দিরার পোষ্য ছিল ততদিন বলতো সুন্ডুর মতো বাবা হয় না, সুন্ডুর মতো স্বামী হয় না। মনে আছে? অনুপম ভার্সেস সুন্ডু, মারিয়ার বর ভার্সেস মন্দিরার বর। বুঝতে পারছো? তো আজকে
সুন্ডুকে অ্যাটাক করছে, কারণ সুন্ডু সাইবার বুলি নিতে পারে না। সুন্ডু যদি এই জায়গাটা একটু স্ট্রিক্টনেস দেখায় না, পরকীয়াকারী মামি কিন্তু হেরে যাবে। পরকীয়াকারী মামি কিন্তু হেরে যাবে সুন্ডু যদি জবাব না দেয়। মানে তোরা যে যা বলিস ভাই, আমরা শুধু ব্লগিং করে খাই, এই জিনিসটা মাথায় রেখে যদি সুন্ডু মুন্ডু এগোতে পারে ঠিক আছে। এটাকে একদম মানে এরমভাবে ইগনোর করতে হবে, বুঝতে পারছো? যেরকমভাবে সঞ্জয় ভাই ইগনোর করে। সঞ্জয় ভাই কিন্তু এর কোনো পোকিংয়ে পাত্তা দেয় না। সঞ্জয় ভাই কন্টেন্ট করেন সেটা ঠিক আছে, যেমন আমি কন্টেন্ট করছি, বুঝতে পারছো? কিন্তু সঞ্জয় ভাই এর কোনো পোকিংয়ে না মানে পাত্তা দেন না, বুঝতে পারছো? এ তো পোক করছে, মন্দিরাকে পোক করছে রাহুলের নাম নিয়ে, স্যান্ডিকে পোক করছে কৃতিত্ব নিয়ে। মেয়েটাকে একবার চান করিয়ে দিল। তোর ভেড়ু, তোর কুকুরটাকে কবে চান করায় তোর ভেড়ু? তো এইরকম নানা রকম ব্যাপার, বুঝতে পারছো? তোর সম্বন্ধেও বলা যায়, কিন্তু বলতে এসো না। এটাকে যেরকম পায়েল ওয়াক ওভার দিয়েছে, পায়েল কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করেছে, পায়েল খুব বুদ্ধিমতির কাজ করেছে জবাব না দিয়ে। ও চাইছে তো জবাব দিক, ও অন্যদিকে কন্ট্রোভার্সি ঘুরিয়ে দিতে চাইছে। এখন মন্দিরা ভার্সেস মারিয়া করতে চাইছে, এবং মারিয়া এত বোকা নয়। মারিয়া সঙ্গে সঙ্গে পাল্টি খাবার পর আবার উল্টো পাল্টি খেয়েছে, কারণ মারিয়া দেখছে যে এ সময়টা ঠিক নয়, এই সময়টা ঠিক নয়। এই সময়ে যদি আমি ওই পরকীয়াকারী মামিকে সাপোর্ট করতে চাই, এই সময় পরকীয়াকারী মামিকে যে সাপোর্ট করবে লোকে কিন্তু তাকে অসতী ভাববে। কারণ সব কিছুর একটা লিমিট আছে। স্বামী শাশুড়ির অত্যাচারে মানুষ একটা চ্যাট করে ভুল করে ফেলে, তাও চ্যাটে একটা কি দুটো লাইন সে লিখেছে, তার স্বামী বাকিটা লিখে বিক্রি করে বউ বেচে খাবে বলে বাকি চ্যাটটা খাড়া করে দিয়েছে, ওই চ্যাট পুরোটি না করেনি। আচ্ছা, তো এই যে ব্যাপারটা, পরকীয়াকারী মামিকে এখন সাপোর্ট করা যাবে না। সঙ্গে সঙ্গে মারিয়া এসে বলেছে আমার শ্বশুরবাড়ি নিয়ে ছেড়ে খেয়েছে, ইয়ে করেছে, সুতরাং আমি ওকে সাপোর্ট করব। বুঝতে পারছো? মারিয়া খুব চালাক। আজকে মারিয়ার অপোজিটে যে আছে বলে মন্দিরাকে খাড়া করে দিচ্ছে। কেন মারিয়ার অপোজিটে মন্দিরা কেন থাকবে? মন্দিরা একটা ব্লগার, মারিয়া একটা ইন্ডিভিজুয়াল ব্লগার। এখানে কি টাগা পোয়ার খেলা হচ্ছে? মানে এই মহিলা সুস্থ কন্ট্রোভার্সি করতে পারে না। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি জনরাতে ব্রেড অ্যান্ড বাটার আর্ন করতে হলে হয় মুখের ভাষা খারাপ করতে হবে, নয় ভেতরের কথা বলতে হবে, নয়তো এর বিরুদ্ধে ওকে লাগিয়ে দিয়ে মানে দুজনের কেউ না কেউ হায়ার করবে। তাহলে যার মানে দালাল হিসেবে কাজ করা অভ্যেস হয়ে গেছে, সে তো ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে থাকতে পারে না। ইন্ডিভিজুয়ালিটি দেখতে পাই টিনার মধ্যে, যার জন্যে মেয়েটাকে সাপোর্ট করি। এত কাণ্ড কারখানার পরেও সে কোনো রকম ভুল পথে পা বাড়ায়নি, বুঝতে পারছো? তো পরকীয়াকারী মামি কি নির্লজ্জ বেহায়া, আজকে বলছে রাহুলকে আমি রাস্তা দেখিয়েছিলাম, যে নিজে রাস্তা চেনে না, যে নিজে ভুল রাস্তায় চলছে, সে রাহুলকে রাস্তা দেখিয়েছিল। যে নিজে ভুল রাস্তায় চলছে সে রাহুলকে রাস্তা দেখিয়েছিল। এগুলো বলার আগে ওর লজ্জা করে না? আর ওই হেঁড়ে গলায় পেছন টিপে চিৎকারটা আমি না হয় স্কিপ করে দেখি, ওটা বন্ধ করা যায় না? পেছন টিপে প্যাঁ করে চিৎকার করলো, কোনো ট্রেনিং নেই, কিচ্ছু নেই। ওই তো অসভ্য ফ্যামিলি থেকে বিলং করে, যেখানে পায়েলের কথা অনুযায়ী ভাই ওয়াইটিতে যা আসে নাকি সেটাই প্রমাণ। ওয়াইটিতে প্রমাণের দরকার হয় না, সব জ্ঞান দ্বারা বলে গেছে। তো তাদের কথা অনুযায়ী পায়েল বলল যে ওর কোলে নাকি ছিছি, বিষ্ণু ঠাকুরের সঙ্গে তুলনাটা না পায়েল তোমার উচিত হয়নি। মানে আধশোয়া হয়ে ভাগ্নে শুয়ে আছে, এবং সেইখান দিয়ে ওর পায়েলের বাবা পাস করছিল এবং হ্যাপি অ্যানিভার্সারি উইশ করেছে ফেব্রুয়ারি 24 তারিখে।
যে নিজে নোংরামো করছে, যে নিজে নোংরামো করছে, ভুল পথে আছে, সে হুলকে রাস্তা দেখিয়েছে। একজনের সঙ্গে লিগালি যুক্ত থাকলে অন্যজনের সঙ্গে লিগালি যুক্ত হওয়া যায় না, এটাও বলছে। অথচ ফোকলার সঙ্গে তাহলে বন্ধুত্ব রাখে কি করে? ও ফোকলার সাথে বন্ধুত্ব রাখে কি করে? আবার বলছে ওটাও বিয়ে, একদিন বললো, একটা শর্টসে দেখলাম ওটাও বিয়ে বলছে। তাহলে ফোকলা এমন একটি মেয়েকে, যদি ওটা বিয়ে মানা হয়, ওটা আমি বিয়ে মানি না। কারণ প্রদীপের চারপাশে ঘুরলে আমাদের শাস্ত্রকে, আমাদের ধর্মকে আমি ছোট করতে পারবো না। প্রদীপের চারপাশে ঘুরলে হিন্দু বিয়ে হয় না, হোমকুণ্ড ছাড়া হিন্দু বিয়ে হয় না। এটা কিন্তু অনুপম জানে। অনুপম বলেছিল যে মারিয়া তো হিন্দুত্ব অ্যাকসেপ্ট করেনি এবং ইসলাম তো ত্যাগ করেনি, যার জন্যে দর্শকদের সন্তুষ্ট করার জন্য, কারণ ওরা ব্লগ করে খায়, সুতরাং দর্শকদের সন্তুষ্ট করে চলতে হবে। দর্শকদের সন্তুষ্ট করার জন্যে আমরা একটা বিয়ে নাটক করেছিলাম, যেটাও আমার মতে অন্যায়, এবং সেটা বিয়ে নাটক আমি সেই দিনই বুঝেছি। সেই দিন মন্দিরার হাত ধরে, এই মারিয়ার হাত ধরে, কোনোই ধরে মন্দিরা ঘুরছে, অনুপম ঘুরছে, তার পেছনে দুটো বউ। তা ভার্চুয়ালি হিন্দু শাস্ত্র অনুযায়ী মন্দিরেরও বিয়ে হয়ে গেল অনুপমের সঙ্গে। এটা কি হিন্দু বিয়ে? ওটা খেলাই ছিল, হিন্দু রীতিনীতি নিয়ে খেলা ছিল। আজকেও হিন্দু রীতিনীতি নিয়ে খেলা খেললো এই মহিলা। এ দিনের পর দিন মারিয়াকে হিন্দু রীতিনীতি শেখাচ্ছে, যেখানে ও ধর্মীয়ভাবে একজনের স্ত্রী, লিগাল হিসেবে একজনের স্ত্রী, তার বাড়িতে গ্যাঁট হয়ে বসে আছে, তার টাইটেল ইউজ করছে, অন্য জনের সঙ্গে তারই বাড়ির কচি বাচ্চার মাথা চিবিয়ে খাচ্ছে। তার কচিদের দিকে নজর আছে। এবার নজর রাহুলের দিকে পড়েছে। দিদি বলো যাই বলো, ফোকলাও তো দিদি ভাই বলে জিভ লক করছে। ফোকলার সঙ্গে অসভ্য কি করেছিল সেটা এই বলেছে। তার এর নজর এখন রাহুলের দিকে পড়েছে, বুঝতে পারছো? কত বলো নির্লজ্জ বেহায়া হলে মানুষ এটা বলতে পারে? নিজে পরকিয়া করছে, চতুর্দিকে ছড়িয়ে গেছে, এবং একবারও কিন্তু বলেনি। বুঝতে পারছো যে না, ভাগনা তো সন্তান তুল্য হয়, আমি তার মামি, আমার সঙ্গে পরকিয়া, ভাবতে পারছো কি করে তোমরা? বলেছে, একবারও বলেনি। মন্দিরা রাহুলকে তৃতীয় ব্যক্তি বলেছে। কারণ কি? দেখো, মনের মধ্যে কার কী আছে বলা যায় না, কিন্তু মানুষের জাগতিক, যেটাকে দুনিয়াদারি বলে, সেটা সম্বন্ধে মানুষের একটা শিক্ষা তো হয়। মন্দিরাকে একবার রাহুল প্রত্যাখ্যান করেছে। রাহুলের প্রতি কুরকুরানি দেখিয়ে মন্দিরার আর কোনো লাভ হবে না। মন্দিরার যে রোজগার ব্লগের জন্যে, ব্লগ চলে সুন্দর জন্যে, সুন্দর পার্সোনালি নিজে কিছু করুক না করুক, ব্লগটা সুন্দর জন্যে চলে। ওই শাঁখা সিঁদুর এবং ওই ভোলেনাথ যাকে বলছে, ওর জন্যে চলে। মেয়েটা মানুষ হচ্ছে ওই জন্যে। ওইখানে ওর মাও রয়েছে, পরিবার পরিজন নিয়ে ব্লগ দেওয়ার মেটেরিয়াল আছে মন্দিরা কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারবে না। ও আবার কন্ট্রোভার্সি দেবে, কিন্তু এত বড় বোকামো করবে না। রাহুলের সঙ্গে যোগাযোগও কোনো মতেই করবে না। আর একটা কারণ শোনো, রাহুলের সঙ্গে যেই পরকীয়াকারী মামির যোগাযোগ রয়েছে, এটা তো প্রমাণিত। তাহলে রাহুলকে যদি মন্দিরা কোনোভাবে যোগাযোগ করে, ও সেটা সিধা গিয়ে পরকীয়াকারীর মামির হাতে দেবে। পরকীয়াকারীর মামি এখন ওই একটি ব্রহ্মাস্ত্রর জন্যে ঘুরে বেড়াচ্ছে। ওর থেকেও নোংরা এটা প্রমাণ করানোর কারুর চেষ্টা করছে। মারিয়াকে বেশ্যা বানাতে গেছিলো, হলো না। এখন মন্দিরার পেছনে লেগেছে, সন্ডুকে মেন্টালি ডিস্টার্ব করছে, ওষুধ খেয়ে সব ভুলে গেছে, এই সমস্ত বলছিস। কারণ সন্ডু নিজেই বলছে আমি সাইকিয়াট্রিক, ওষুধ খাই, অমুক তমুক। বুঝতে পারছো? তো মন্দিরা মোটামুটি ঝড়ঝাপটা ক্রস করে দাঁড়িয়ে গেছে। ও কন্ট্রোভার্সি দেবে, ছোট মাকে নিয়ে খেলবে, আত্মীয় পরিজন কে নিয়ে খেলবে, মারিয়ার বিরুদ্ধে আবার হয়তো অন্য কাউকে, খুকি খাকিকে যেমন তথ্য সরবরাহ করতো, কমেন্ট বক্সে গিয়ে লিখে আসতো, এইসব করবে। কিন্তু চরিত্র নিয়ে ও আর খেলবে না, কারণ ওটা হচ্ছে মানুষের গোড়ার কথা। কালিদাসের মতো, যে মহাকবি কালিদাসের মতো যে ডালে বসে সেই ডালটাই কাটে না মানুষ। বুঝতে পারছো তো? ভিডিওটা বড় করছি না, তোমাদের কমেন্টের ইয়েতে রইলাম,
আশায় রইলাম, নিশ্চয়ই কমেন্ট করবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, হাইপ করো।